মাত্র ৯৬ টাকায় আধা ঘন্টার ভিতরে রাবেয়ার ডান্সের গহনা কিভাবে বানালাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। এটাই ছিল রাবেয়ার ডান্স প্রোগ্রামের আগের দিন। এটা ছিল রবীন্দ্রসঙ্গীতের একটা ডান্স। আগামীকালই যেহেতু প্রোগ্রাম, তাই আমরা প্র্যাকটিস শেষ করে এখান থেকে চলে যাই ওর অর্নামেন্ট কেনার জন্য। ওর শাড়িটা ছিল আকাশি কালারের এবং ব্লাউজটা ছিল সাদা কালারের। আর আমরা মেয়ে মানুষের তো কেনাকাটার উপর বরাবরই ঝোঁক বেশি। কিনতে যদি যাই 2টা আইটেম তাহলে দেখে ফেলি 20টা আইটেম। কয়েকটি দোকান ঘুরলাম, তারপরও কেন যেন আকাশি কালার এবং সাদা কালারের গহনা মেলাতেই পারছিলাম না। এবার গহনা খোঁজা বাদ দিয়ে আগে ভাবলাম যে চোখের আইলাইনারটা নিয়ে নেই। এছাড়াও রাবেয়ার স্কিনের সাথে মিলায়ে ফাউন্ডেশন, কাজল, লিপ গ্লোস ইত্যাদি এগুলোও দেখছিলাম, কিন্তু কেন যেন এই দোকানের প্রত্যেকটি জিনিসের প্রচুর পরিমাণে দাম চাইছিল। দেন ওখান থেকে আমরা আরেকটি দোকানে চলে যাই এবং ওই দোকানে যাওয়ার পরই আমাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা জিনিসই মিলে যায়। কিন্তু এখনো কিন্তু আমাদের মাথায় গহনার চিন্তাটা থেকেই গেল, কি আর করি ভেবে পাচ্ছি না। চলে গেলাম একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানে, কিন্তু এখানে গিয়েও আমাদের মন মতো ফুল খুঁজে পাচ্ছিলাম না। আকাশি বা নীল এরকম কোনো ভালো ফুলই খুঁজে পাচ্ছিলাম না। দেন হঠাৎ করে আমার মাথায় এলো যে আমরা সবসময় লেস এবং পুঁথির জন্য একটা দোকানে যাই, ওখানে গিয়ে একটু দেখে আসতে পারি। ওই দোকানে গিয়ে ভাইটাকে আইডিয়া দেয়া মাত্রই সে একটা প্যাকেট ধরে বের করে দিল। ওখানেই আমাদের নীল এবং সাদা কালারের কিছু ফুল মিলল। এই ফুল খুঁজতে খুঁজতে প্রায় 10টা বেজে গিয়েছে আর মার্কেট প্রায় তখন 80% বন্ধ হয়ে গিয়েছে। যদিও ফুলগুলো খুব একটা পছন্দ হয়েছিল না, তারপরেও কি আর করা, মোটেই তো খুঁজে পাচ্ছিলাম না। এটা পাওয়া মাত্রই আমরা মার্কেট থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর এসে ড্রেসটা চেঞ্জ করে কোনো রকমে হাত মুখ ধুয়ে মনি আর আমি বসে গেছি কাজে। তো প্রথমেই আমরা গলার নেকলেসটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম কিছু ফুল, গ্লু, পুঁথি এবং রিবন। এই যে এক এক করে ফুলগুলোকে রিবনের উপর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। এবার কিছু পুঁথি সুতার সাথে মাপ অনুযায়ী গেঁথে নিলাম। এগুলো রিবনের সাথে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিব, তাহলে গলা জুড়ে থাকলে বেশি ভালো লাগবে। এই দেখুন এখন দেখতে কেমন লাগছে। এটা রাবেয়ার গলায় পরানোর পরে আরো বেশি সুন্দর লাগতেছিল। ভিডিওর শেষে সেটা আমি দেখিয়ে দিব। এবার তো ওর চুড়ি বানাতে হবে, কিন্তু ওর হাতের মাপ অনুযায়ী মোটা কোনো চুড়ি ছিল না যার উপরে ফুলগুলোকে বসাবো। আর হঠাৎ করেই মনি বলল যে আম্মু ফুলগুলোকে চুলের রাবারের উপরে বসাও। আর আমাদের কাজ করতে করতে রাবেয়া মুনথা দুজনেই ঘুমিয়ে গিয়েছে। কি আর করা, মুনথার ঘুমন্ত হাতের উপরই রাবার বসিয়ে ফুলগুলোকে সেট করতেছিলাম। না হলে তো রাবার টান দেওয়ার পরে ফুলগুলো ছুটে যাবে। একটা একটা ফুল বসানোর পরে যখন ফুলগুলো সেট হয়ে গিয়েছে এবং শুকিয়েও গিয়েছে, এমন একটা বিপদে পড়েছি তখন। রাবারটা যখন খুলতে গিয়েছি দেখি মুনথার হাতের লোমের সাথে আঠা আটকে গিয়েছে। ও যাতে করে ব্যথা না পায় এজন্য আমাকে অনেক কষ্ট করে সেটা খুলতে হয়েছে। মাত্র 3টা ফুল বসানোর পরেই দেখি ওর হাতে সুন্দর সেট হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সহজে বানিয়ে ফেললাম, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এত সহজে এই পুরো গহনার সেটটি বানাতে মাত্র 96 টাকা খরচ হয়েছে আমার। আর এই যে দেখুন রাবেয়াকে দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।